শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হলো মঙ্গলবার, আর দেখতেই পাচ্ছ সকাল সকাল একদম মন্দিরে চলে এসেছি। আজকে মন্দিরে এসেছিলাম একটা বিশেষ কারণে। আগের দিন যে বিশেষ কারণটা আমাদের বাড়িতে হয়েছিল সেটারই সূত্রে এসেছি। অ্যাকচুয়ালি বিয়ের কার্ড আর বোনের নামে পুজো দেওয়ার জন্য সকাল সকালই মন্দিরে চলে এসেছিলাম। এটা আমাদের পাড়ারই মন্দির। যেতে আসতে এই মন্দিরটা তোমাদের অনেকবারই শেয়ার করেছি। আজকের একদম সামনে থেকে আর পুজোটাও তোমাদের সঙ্গে খুব সকাল সকাল দেখিয়ে দিলাম। আশা করি আজকে পুজো দিয়ে ব্লগটা শুরু করলাম, আর মা কালীকে দেখে তোমাদের দিনটাও খুব ভালো যাবে। আজ অ্যাকচুয়ালি এত সকালবেলা আসার কারণ হচ্ছে আমাদের এই ব্রাহ্মণ মশাই যিনি পুজো করেন, এনার আসার কোনো ঠিক থাকে না। তাই জন্য কখন আসবে না আসবে আমি একদম সকাল সকালই ঘুম থেকে উঠে স্নান টান করে চলে এসেছিলাম পুজো দেওয়ার জন্য। সকাল সকাল স্নান করাতে একটু ঠান্ডা লেগেছিল ঠিকই, কিন্তু বেশ ভালো লাগছিল। এত সকালবেলায় আমি একদম বিছানায় থাকি, কিন্তু আজকের খুব সকাল সকালই পুজো দিতে চলে এসেছিলাম। কাঠটা পুজো আর বোনের নামে পুজো দিয়ে তারপরে ঘরে গিয়ে ঘরের কাজকর্মগুলো করব। আজকে পুজো দিতে যখন এসেছিলাম তখন সময় ছিল সকাল 7টা, কিন্তু ব্রাহ্মণ মশাই যখন পুজো দিতে এসেছিলেন তখন টাইম হয়ে গেছিল প্রায় 9টার মতন। মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মতন আমাকে ওয়েট করতে হয়েছিল। আর বেশ ভালোই লাগছিল, কোনো রকম বোরিংও কিছু লাগছিল না। যে একটা জায়গায় একা একা বসে থাকা একটা বোরিং লাগে, কিন্তু না আমি ফোন ঘেটেছি না কিছু। ভোরবেলা এই সুন্দর মুহূর্তটা আর প্রকৃতির দৃশ্যের সঙ্গে মা কালীর দর্শন সমস্ত কিছু মিশিয়ে বেশ ভালোই গেল আজকের সকালটা। আর তোমাদেরও আশা করি মাকে দেখে বেশ ভালোই যাবে আজকের দিনটা। টানা 2 থেকে 3 বছরের পর এতটা সামনে থেকে কালী পুজো দেখলাম, বেশ ভালো লাগলো। মাকে পুরো 2 চোখ ভরে দেখলাম। আর কেন জানি না ছোটবেলা থেকে কালী ঠাকুর আর বজরংবলী আমার খুব প্রিয়। আমি জানি না কিসের জন্য, বাট আমার খুব পছন্দের এই ঠাকুর। অনেকেই অনেক ঠাকুর পছন্দ করে, কিন্তু আমার এই দুখানা ঠাকুর খুবই প্রিয়। আর আমি এই দুটো ঠাকুরকে ভীষণ পরিমাণের মানিও। দেখতে দেখতে পুজো হয়ে গেল, আর এর সঙ্গে যারা নিজের নামে পুজো দিয়েছে তাদের পুজোটাও ব্রাহ্মণ মশাই করে দিলেন। প্রথমে ভালো করে মায়ের পুজো দিয়ে তারপর একে একে সবাইয়ের পুজোগুলো করে দিলেন। এনাদের পুজো হয়ে গেলে তারপরে আমাদেরও প্রসাদ দিয়ে দিয়েছিলেন। আমাদের কাঠটা যদিও অনেক আগেই ঠাকুরের পায়ে রেখে দিয়েছিল, আমরা জানতাম না যে ঠাকুরের পায়ে কাঠটা থাকবে। আমরা ভেবেছিলাম হয়তো কাঠটা আমাদের দিয়ে দেবে, কিন্তু কাঠটা আমাদের দেননি। কাঠটা মাকেই বলেছিলেন যে ওটা মাকে নিমন্ত্রণ করা হলো। আমাদেরও বেশ ভালো লাগলো যে বিয়ের প্রথম কাঠটা মাকেই নিমন্ত্রণ করা হলো। খারাপ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই আমাদের রাখা একদমই উচিত নয়। কারণ কয়লা যেমন গরম হলে আমাদের হাতে ছ্যাঁকা লাগে, সেরকম ঠান্ডা হলে আমাদের হাতটা নোংরাই হয়। ঠিক তেমনই যারা খারাপ মানুষ থাকে তাদের সঙ্গে বন্ধুত্ব করলে পরবর্তীকালে আমরা কোনো না কোনোভাবে বিপদে পড়তে পারি। আর শত্রুতা করলে তো বলার কথাই নয়, এমনিতেই বিপদ সবসময় আমাদের সঙ্গে ঘোরাঘুরি করে। তাই যখনই এরকম মানুষদের সঙ্গে সাক্ষাৎ হবে তাদের থেকে অনেকটা দূরে থাকাই আমাদের সবার জন্য মঙ্গল। কারণ তাদের আশেপাশে থাকলে কখনোই আমাদের কোনো রকম ভালো কিছু হবে না। ক্ষতি ছাড়া ভালো সম্ভবই নয় এইসব মানুষদের সঙ্গে থাকা। পুজো দিতে আসায় বেশ অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল ঠিকই, কিন্তু সামনে থেকে এত সুন্দরভাবে পুজো দেখার পর সেই অপেক্ষাটা যেন কিছুই মনে হচ্ছিল না। বেশ ভালো লাগছিল সকালটা। আজ সকালটা এতটাই ভালো গেল, তার মানে সকালের পর থেকে সারা দিনটা ইভেন বিকালবেলাটাও বেশ ভালো যাবে। সকাল আর বিকেল ভালো যাওয়া মানে সারা দিনটা এমনিতেই ভালো যায়। আমাদের পুজো হয়ে গেলে আর অন্যান্য যারা পুজো দিতে এসেছিল সবাই পুজো হয়ে গেলে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছিলেন।
আর আমাদেরও পুজোর প্রসাদও দিয়ে দিয়েছিলেন। পুজোর প্রসাদটা দিয়ে সঙ্গে হলুদ আর সিঁদুর যেটা আমি নিয়ে গেছিলাম সেটাও সঙ্গে দিয়ে দিয়েছিলেন। আর বলে দিয়েছিলেন যে ওটাতে যা আছে সেটা দিয়ে বাকি যা কার্ড আছে সব কটাতে দিয়ে দিতে, কোনো রকম আর কিছু দিতে হবে না। আমরাও ওনার কথা মতন সমস্ত কিছু নিয়ম মাফিকে কাজ করা শুরু করে দিয়েছিলাম। বসে বসে পুজো হয়ে যাওয়ার পরেও দেখছিলাম ঠাকুরের কত সুন্দরভাবে সাজগোজ করাচ্ছেন। লাল মালা ফেলার পর সাদা মালা দিতে মুখটা যেন আরও ভালো লাগছিল। সাদা রজনীগন্ধার মালার পাশাপাশি জবার মালাও দিয়েছিলেন, যেটা মা কালীর সবথেকে পছন্দের ফুল। বাড়িতে এসে তারপর হলুদ আর সিঁদুর কার্ডে লাগিয়ে নিয়েছিলাম। আমি যেহেতু আসার সময় 2-3টে কার্ড এক্সট্রা নিয়ে চলে এসেছিলাম, তাই 1-2 কার্ডে লাগিয়ে নিয়েছিলাম আর বাকিটা বাড়িতে গিয়ে লাগিয়ে নেব। হলুদ আর সিঁদুর লাগিয়ে তারপর কার্ডটা রেখে দিয়েছিলাম। তার মধ্যেই আমার হাজব্যান্ডও আমার সঙ্গে যেহেতু পুজো দিতে গেছিল, ও ওর ঘরের কাজকর্মগুলো করছিল আর আমি তারপর রান্নাটা করতে বসে পড়েছিলাম। সকাল সকাল যেহেতু স্নান হয়ে গেছিলো, বেশ ঠান্ডা লাগছিল, তাই জন্য জ্যাকেটটা আর খুলিনি। জ্যাকেট পরেই আজকে রান্না আর সমস্ত ঘরের কাজগুলো শুরু করে দিয়েছিলাম। যেহেতু ঘরটা মুছে আর স্নান করে চলে গেছিলাম, বাকি কোনো কাজ করা হয়নি, তাই জন্য আমার হাজব্যান্ড ও টুকটাক কাজগুলো করছিল আর আমি রান্না বান্নাগুলো শুরু করে দিয়েছিলাম। আজকে মাছের ঝোল আর পালং শাকের তরকারি করব। শীতকাল মানে আমাদের 1-2 দিন ছাড়া ছাড়াই পালং শাকটা হয়েই থাকে। দুজনেই পালং শাকটা খেতে খুব পছন্দ করি, তাই জন্য পালং শাক ছাড়া যেন খাবার কিছু ভাবাই যায় না, যে কোনো কিছুতে পালং শাক। যাই হোক, আমার রান্নাটা আমি বসিয়ে দিয়েছিলাম। প্রথমেই পালং শাকটা বসিয়ে দিয়েছিলাম আর তারপরে মাছের তরকারিটা করে নেব। পালং শাকের সঙ্গে একদিকে ভাতটাও ফুটতে বসিয়ে দিয়েছিলাম। এদিকে রান্না করছিলাম আর ওদিকে দেখলাম আমার হাজব্যান্ড টিভিতে গান চালিয়েছে। ও একটু গান বেশি পছন্দ করে। শুধু ও না, আমিও। ঘরে থাকা মানে আমাদের গান একদম মাস্ট। আমরা গান চালিয়ে তবেই ঘরের কাজকর্মগুলো করি, হয় গান নাহলে কোনো রকম কার্টুন। একটা মানুষের সঙ্গে অন্য একটা মানুষের মনের দূরত্ব যখন অনেকটা বেশি হয়ে যায়, তখন পাশাপাশি দুটো চেয়ারের মধ্যে বসে থাকলেও তাকে অপ্রয়োজনীয় বলেই মনে হয়, তাকে প্রয়োজন বলে কখনোই মনে হয় না। তার সঙ্গে যতটা ইগনোর বা দূরত্ব বজায় রাখা যায় ততটাই তখন মনে হয় খুব ভালো। কারণ মনের দূরত্বটা হচ্ছে এমন জিনিস যেটা একবার যখন তৈরি হয়ে যায় তখন কোনো কিছুতেই সেই দূরত্বটা মেটানো সম্ভব হয়ে ওঠে না। তাই কোনো কিছুর আগে মনের দূরত্বটা মেটানো দরকার, যদি সেই সম্পর্কটা তুমি ঠিকঠাকভাবে রাখতে চাও। আর যদি সেই সম্পর্কটা তোমার মন থেকেই উঠে যেয়ে থাকে, তাহলে কখনোই আবার গিয়ে তার সঙ্গে কথা বা কোনো রকমভাবে আলাপ পরিচয় করার একদমই দরকার নেই। চেয়ে অনেক সময় আলাপ পরিচয় করতে গেলে নিজেরই ক্ষতিটা বেশি হয়। দেখতে দেখতে আমার পালং শাকের তরকারিটাও হয়ে এসেছিল আর তার মধ্যে মাছের তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম। এক ফাঁকে ঘরে এসে আমি বালিশগুলো একটু রোদে দিয়ে দিয়েছিলাম। সকালবেলা যেহেতু রোদে দেওয়া হয়নি, বেলা হতে রোদটা হতে তারপরেই রোদে দিয়ে দিয়েছিলাম। আর বন্ধুরা, আজকে আমার ব্লগটা আমি আর বেশি দূর বাড়ালাম না, এখানেই আজকে আমার ব্লগটা আমি শেষ করছি। আশা করি আজকে ব্লগটা তোমাদের সবাই ভালো লাগবে। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আগামীকাল খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে অন্য কোনোভাবে দেখা হচ্ছে। ততক্ষণ আমার চ্যানেল আর আমার পাশে তোমরা এইভাবেই থেকো।